হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকে বেসিক্যালি আমি একটা আলহারামাইন ফ্রেগ্রেন্স নিয়ে রিভিউ করব এবং সেটা হচ্ছে আলহারামাইন অ্যাম্বারউড যে aqua দুবাইতে আছে সেটা নিয়ে বেসিক্যালি রিভিউ করব এবং এক্সট্রেক্ট দ্য পারফিউম। সো চলেন শুরু করা যাক। তো শুরুতেই বক্স নিয়ে কথা বলা যাক। বক্সের প্রেজেন্টেশনটা বেশ ভালো। এরকম একটা বেসিক্যালি কফরেট স্টাইল শেপে আসে এবং একটা সুন্দর একটা এখানে একটা স্পেস আছে যেখানে বেসিক্যালি ফ্রেগ্রেন্স এভাবে বসানো থাকে। সো ওভারঅল আমি বলবো প্রেজেন্টেশন ইজ রিয়েলি নাইস প্রাইসের হিসাবে তুলনা করলে। এবং বক্সের বাইরেটা দেখতেই পারতেছেন, ব্লু টাইপ অফ ডিজাইন, এখান থেকে বোঝাই যাচ্ছে যে কিছু ইনফরমেশন দেওয়া এন্ড অল দ্যাট, এবং 100 ml, এবং বোঝাই যাচ্ছে যে এটা একটা ব্লু ফ্রেগ্রেন্সের একটা ফিল দিবে এবং aqua দুবাই অবভিয়াসলি লেখা, তো এটা তো গেলই। এবং আমি এখন বোতলটা দেখাই। সো বোতলটা আপনারা দেখতেই পারতেছেন, বোতলটা হচ্ছে আপনার ব্লু কালারের। এটার বোতলটার সামনেরটা বেসিক্যালি একদম টোটালি স্কোয়ার না, একটু স্ল্যান্টেড টাইপ। সো এটা গেল। সামনেরটা সামনেরটা আমার কাছে প্লাস্টিক প্লাস্টিক মনে হয়, আবার সামটাইমস মনে হয় যে মেটাল। এক্স্যাক্টলি আমি শিওর না এটা সামনেরটা কি দিয়ে আর কি ইয়ে করা, মানে প্লেটিং করাটা এই জায়গাটায়। বাট দেখতেই পারতেছেন হারামাইন অ্যাম্বারউড, aqua দুবাই, স্টাফ লাইক দ্যাট, 100 ml। নিচে ওরকম কিছু নেই। এবং হচ্ছে দেখতেই পারতেছেন পেছনের গ্রেডিয়েন্টটা উপরে সাদা এবং যত নিচে যায় এটা তত ব্লুইশ হয়ে থাকে। ক্যাপটা হচ্ছে টোটালি ব্লু। ক্যাপের ভিতরে কোনো ডিটেলিং নেই, ক্যাপের উপরে ডিটেলিং আছে আল হারামাইন সিন্স 1970 স্টাফ লাইক দ্যাট। এবং দেখতেই পাচ্ছেন ক্যাপটা হচ্ছে পুরা বেসিক্যালি গোল্ডেন কালারের। এবং আপনাকে যদি এটার ব্যাপারে একটা আইডিয়া দিতে হয় যে এটার স্মেলটা কিরকম, আমি হচ্ছে এটাকে তুলনা করব একটা জিনিসের সাথে। ওয়েট, লেট মি গেট ইট। আমি ওইটা জিনিসটা নিয়ে আসি। তো বেসিক্যালি এটার স্মেল যদি কম্পারিজন করি, aqua দুবাইয়ের যদি আপনারা এই প্যাকেটটা দেখে থাকেন, রিন ডিটারজেন্ট, ইয়েস এটার স্মেলটা এরকম ডিটারজেন্টের মতো, ইয়েস। এবং এটা ব্যক্তিগতভাবে আমি আপনাদের অনেস্ট ওপিনিয়ন দিয়ে দেই, চিপ অ্যাস জুস, সরি টু সে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বাট আই হ্যাভ টু সে ইট, ফর 5,000 to 6,000 টাকা দিস চিপ জুস, সিরিয়াসলি গাইস? ভাই, মিডফোর্ডের কোয়ালিটি ভাই, এটা মিডফোর্ডের কোয়ালিটি, দিস ইজ চিপ অ্যাজ হেল। ভাই এটার ভিতরে যে মাস্কিং, যেই লেভেলের মাস্কটা ইউজ করা হয়েছে, যে ইনগ্রেডিয়েন্ট যেগুলো দেওয়া হয়েছে ভাই, এগুলো চিপ ইনগ্রেডিয়েন্টস ভাই। স্মেল করলেই বোঝা যায় যে এটা লিটারালি এরকম একটা 200-250 টাকার ডিটারজেন্টের একটা বস্তার মতন এটা স্মেল। এবং এটারে মানুষজন হাইপ করতেছে, আই ডোন্ট রিয়েলি গেট ইট ওয়াই। ভাই এর থেকে কি বলে, ইব্রাহিম আল কুরেশির যে ফ্রেঞ্চ টোব্যাকোটা আছে, ফার বেটার কোয়ালিটি, ফার ফার বেটার কোয়ালিটি এটার থেকে। এটার ওপেনিংটা ভাই, এটা অনেস্টলি যদি আপনারা নেরোলি পোর্টোফিনো ইউজ করে থাকেন, অথবা যে পোর্টো নেরোলি আছে না, ওই যে মেজো আলহামরা অথবা সামথিং, অথবা সাফারি ফ্রম ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ড, যদি এরকম টাইপের ফ্রেগ্রেন্স ইউজ করে থাকেন, এটার ফ্রেগ্রেন্সের সিমিলারিটি ওইটার মতো। শুধু এখানে মাঝখানে একটু লাইক একটু মেলন টাইপ, একটু বাঙ্গি টাইপ একটা ফ্রুটি নোট আছে। আর কি বলে, ড্রাই ডাউনে মাস্কি নেচার আছে। এটা বেসিক্যালি লিটারালি ভাই স্মেলস লাইক ডিটারজেন্ট সাবান। কাপড় কসলায়া বালতির মধ্যে রাইখা দিলে যে স্মেলটা আসে না, এই স্মেল এটা। আর এটারে মানুষ আপনারা আমি জানি না কোন কোন রিভিউয়াররা এসব হাইপ করে। ভাই এগুলো এটা চিপ একটা জুস, এটা চিপ ডিটারজেন্ট সাবানের গন্ধ। ঠিক আছে, মাঝখানে একটা ফ্রুটি নোট পাবেন এবং ড্রাই ডাউনে বেসিক্যালি ওই যে একটু হালকা একটু সোপি, ওই যে বাঙ্গি যে ফ্রুটটা আছে, এবং মাস্কি একটা গন্ধ পাবেন আপনারা। ঠিক আছে, রীতিমতো এটা না কিনে এটা কিনলে ভালো। কাপড়গুলো ভালো মতন ধুইতে পারবেন ওয়াশিং মেশিন অথবা নিজের হাত দিয়ে। ঠিক আছে, ঋণ কেনাটা এটার থেকে আরো বেটার আমার মনে হয়। এটা যে 200-300 টাকাতে পুরো 1-2 কেজি, এটা কি 2 কেজি মনে হয়, 2 কেজি যেটা কিনতে পারবেন, ইট ইজ ফার মোর বেটার দেন দিস ওয়ান, এই 5-6 হাজার টাকা দিয়ে। আমি জানি না এটা, এটা আমি কোনোভাবে কাউকে রেকমেন্ড করব না। আই উড রেকমেন্ড গো অ্যান্ড গেট ইব্রাহিম আল কুরেশিস যে ফ্রেঞ্চ টোব্যাকো আছে, ওইটা নেন। ফার বেটার কোয়ালিটি, ফার বেটার আপনার হোয়াট ডু কল ইট, লাইক সবকিছু মিলে মানে ইনফ্যাক্ট প্রজেকশন, লঞ্জিভিটি বেশ ভালো এটা। ঠিক আছে, ওভারঅল ইব্রাহিম আল কুরেশি ইজ ফার বেটার। আর এখানে যে মানুষ বলে যে টি নোট পাওয়া যায়, টি নোট কোথায়? টি নোট ভাই আপনার কই টি নোট?
আপনারা বলেন এটা ইমাজিনেশনের ক্লোন, ইমাজিনেশন ইজ বেসড অন দ্য টি নোট। কই টি নোট? সাবান, লিটারালি সাবানের গন্ধ পাই এখান থেকে আমি, কসলানো সাবানের। আর আপনারা বলেন এটার মধ্যে টি নোট পাওয়া যায়। হ্যাঁ রে আল্লাহ রে। যাই হোক, এটা আমি কোনোদিনও রেকমেন্ড করবো না। এবং এটা পারফরমেন্সের ক্ষেত্রে যদি বলতে যাই, পারফরমেন্স বেশ ভালো। ঠিক আছে, আল হারামাইনের যে অ্যাম্বারউড সিরিজটা আছে, এটা পারফরমেন্স ভালো, এটা পারফরমেন্স আপনি দিন শেষ পর্যন্ত পাবেন। প্রজেকশনও বেশ ভালো, প্রজেকশনে অ্যারাউন্ড 2 ঘন্টার মতো, 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা মতন পেয়ে যাবেন। ঠিক আছে, গেল এটা। এবং এটার পারফরমেন্স নিয়ে যেটা বললাম, পারফরমেন্স নিয়ে কমপ্লেন করার মতন কিছু নাই। বাট আমি জানি না যে আপনি কেন, মানে কোনো সময় বেসিক্যালি একটা রিন ডিটারজেন্টের মতন আপনি নিজেকে স্মেল করাইতে চাবেন। আমি আমি আইডিয়াটা আমি বুঝি না। বাট যেটা বললাম, রিন ডিটারজেন্টের মতন লাগে। সো আপনাদের যদি রিন ডিটারজেন্টের গন্ধ ভালো লেগে থাকে, ঠিক আছে নিতে পারেন। বাট এটা কোনোদিন আমি রেকমেন্ড করবো না। মিডফোর্ড কোয়ালিটি লেভেলের জুস, একদম বলে দিলাম। মিডফোর্ড ধোলাই খাল লেভেলের কোয়ালিটির জুস কোয়ালিটি এটা, সরি টু সে। গেল এটা। বাট হ্যাঁ, যাদের নেওয়ার ইচ্ছা অবভিয়াসলি নিতে পারেন। আর আমি বলবো ফ্রেঞ্চ টবেকোটা অবভিয়াসলি ট্রাই করেন, এরপর এটা ট্রাই করেন। দুটার মধ্যে যে ডিফারেন্সটা আকাশ পাতাল, ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। সো গেল এটা। এটা যেটা বললাম, আমি জানি না এটার ইউজেবিলিটি, আপনি যেটা বললাম যে এর যদি ভার্সিটিলিটি বলেন, ঠিক আছে সামার ফ্রেগ্রেন্স আউটডোর হিসাবে ইউজ করতে পারেন। বাট যেটা বললাম, আমার মাথায় জিনিসটা আসে না যে কেন আপনি, মানে ওয়াই উড ইউ স্মেল লাইক আ রিন ডিটারজেন্ট। ঠিক আছে, সো এই জিনিসটা আমার মাথায় ঢুকে না। যাই হোক, এনিওয়েজ, তো গেল এটা। তো এটার ব্যাপারে আর খুব একটা বেশি কিছু বলা নাই, জাস্ট দ্যাট আমার, মানে মাথায় ঢুকে না যে এই ফ্রেগ্রেন্স, এই কোয়ালিটির, এই মিড ফোর কোয়ালিটির ফ্রেগ্রেন্সটার এত হাইপ। ওয়াও গাইস, ওয়াও। এনিওয়েজ, কি আর করার। ঠিক আছে গাইস, আজকে এতটুকুই। অন্য কোনো একটা বাংলা ভিডিওতে আপনার সাথে দেখা হবে। অলরাইট গাইস, বাই বাই।